বাজার টু শেরপুর রোড থেকে আপনাদের দেখাইবার চেষ্টা করো আমি কেন একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, সড়ক দুর্ঘটনা। একটা বাস রাস্তা ক্রস করিয়া তার লাইন ক্রস করিয়া কিন্তু খালো পড়ে গেছে। আমি আপনারা দেখার চেষ্টা করো আমি কেন সম্ভবত 11টার দিকে, সকাল 11টার দিকে এই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা হয়েছে। শেরপুর টু মৌলবাজার টু শেরপুর রোড এখানে অনেক মানুষ আসলা, প্রায় 25 থেকে 26 জন মানুষ এই বাসের ভিতরে আসলা। প্রত্যেকেই কিন্তু গুরুতর জখম হয়েছে, প্রত্যেকেই গুরুতর জখম হয়েছে। আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানতাম পারছি। এরপরে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা হইল গিয়া যে এই গাড়ির যে ড্রাইভার আছিল, ড্রাইভার কিন্তু ড্রাইভার আছিল না, যে হেল্পার আছিল, হেল্পারে গাড়ি চালানো অবস্থায় গাড়ি ফালাইছে, লাইনচ্যুত করছে। একটা সেনজির সাথে সংঘর্ষ হয়েছে। সেনজির লোকের সংঘর্ষ হওয়ার পরে সেনজির 4 জন মানুষের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আর এখানেও আমরা যতটুকু জানছি যে এই বাসের ভিতরে 2টা ছোট ছেলে আছিল, এরার অবস্থা খুব একটা ভয়াবহ। এই 2টা ছেলের অবস্থা খুব ভয়াবহ, না বাসার অবস্থা। আর 25 থেকে 26 জন মানুষ আছেন, 25 থেকে 26 জন মানুষ, এরার অবস্থাও খুব ভয়াবহ। এরার অবস্থা খুব ভয়াবহ, মানে খুব একটা মারাত্মক জখম হয়েছে। আমরা দেখি বাইরে জিকাইয়া বাসর দোষ মানে কেমনে পড়ছে কেন ইয়া ও কারো সিনচি এখান থেকে ওভারটেক করছে, ওইটাও সিনচিনে মারছে কথা মাইরা তার পিছন যদি মারছে সিনচিনে বাতাম মারা পরে সিনচি তো এখানে জুইছে আহত হয়েছে। হওয়ার পরে বাসও কানা এবার আছে স্টারিং ইহো বাই দিয়ে সিনচিনে মেঘি ওভার নামছে পড়ে গেছে। জিকে চালাইছিল ড্রাইভার আছিল না হেল্পার আছিল? হেল্পার আছিল। আর এরা মানে মানুষ কতজন ভিতরে আসলা? 25 জন হইব। 25 জন। মানে এরা কেউ আহত হয়েছে নি বেশি? আহত হয়েছে 2টা বাচ্চা, এরার অবস্থা খুব একটা বেশি। আর সেনজির সংঘর্ষ হয়েছে, সেনজির অবস্থা কি? সিনচির পুরুষ একজন মাথা জো গেছে মাথার খুলি, মানে পুরুষ একজনের, আর মহিলা দুজনের হাত ভাঙছে আর পা ভাঙছে। মহিলা সেনজিত মানুষ কতজন আসলা? 4 জন। ড্রাইভার লইয়া মানে এখন হাসপাতাল আছে। জানতাম পারছি যে দোষীটা কিন্তু এই বাসর, বাস যে চালাইছে বাস ড্রাইভার আছিল না, বাসটা চালাইছে একজন হেল্পারে বাসটা চালাইছে। কতটুকু লাইন চুটিছে দেখান, কত দূর থেকে। এখানে একটা কারেন্টের খুঁটি আছে, সম্ভবত কারেন্টের খুঁটির কারণে এটা এখন পর্যন্ত এখানে আছে না, এটা বাসটা পড়ে গেল নিচে। এই সাইডে কিন্তু ফুকইট খাল হওয়া যায়, কেন ফুকরের মধ্যে একটা খাল, এখানে অনেক পানি আছে। অনেক দূর থেকে লাইন চুটিয়ে গিয়া বাসটা পড়ছে। এখন পর্যন্ত দেখা যায় যে বাসের যে পালগুলো আছে এগুলো এখনো জ্বালাইল, বাহিরে ভিতরে এখনো পাল জ্বালাইল। আর কয়েকদিন আগে একটা দুর্ঘটনা করছিল, যে একটা বাস আমরা দেখছিলাম যে ফেরি থেকে নামার সময় আস্তা বাস পড়ে গেছিল, প্রায় সম্ভবত পদ্মাত। তাইলে গিয়া এখানেও সেম ঘটনা হয়েছিল কিনা, যে ড্রাইভার তো ইয়া হেল্পারে গাড়িটা চালাইছিল। এখানেও সেম ঘটনা, যে আজকে এই দুর্ঘটনা হওয়ার পিছনে যে কারণটা রয়েছে, সবচেয়ে বড় কারণ হইল গিয়া এই বাসটা ড্রাইভার তো ইয়া, যে চালক মেইন ড্রাইভার তো ইয়া, এই বাসটা চালাইছে গিয়া হেল্পারে, যার কারণে গিয়া এত বড় একটা ভয়াবহ সংঘর্ষ হয়েছে, দুর্ঘটনা হয়েছে। ড্রাইভার বোয়াত আছিল, এরারে মানুষ আটক করছে নাকি, গেছে কিনি নাকি তা না তারা গেছি না, তারা আমরা পাইছি না, আমরা তো প্যাসেঞ্জারদের তুলা, মানে ড্রাইভারে প্যাসেঞ্জার রাইকে গাড়ি ভাগ গেছে। এখন মানুষে মরবো, অসুবিধা তারা চিন্তা নাই। যে ড্রাইভার তারও বোয়াত আছিল হেল্পারর, আর হেল্পারে গাড়ি চালাইছে। এরপরে যখন অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ড্রাইভার আর হেল্পার বাকি গেছে, প্রত্যেকটা মানুষ এই গাড়ির ভিতরে রয়েছিল। মানুষ মরবো কি বাঁচবো এই চিন্তা তারা আসিল না, এরা বাকি গেছে, মানুষে এরারে পাইছে না। এখন পর্যন্ত ভিতরে গাড়ির ভিতরে এখন পর্যন্ত গাড়ির ভিতরে দেখা যায় যে লাইট চলে। ও ধোকা গাড়ির ভিতরে অবস্থা, এখনো ভিতরের বাতি জ্বলে। ও ধোকা নিচে দেখা যাক পানি, নিচে পানি দেখা যাক। ও ধোকা মহিলা কন্তর জুতা উজানি এখন কতটুকু ওবাই গিয়া ওখানে সারাইয়া মানুষের সম্ভবত লইছে। দেখানি অবস্থা। ও এখন দেখা যায় যে গাড়ি কতটুকু ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, কতটুকু ভয়াবহ দুর্ঘটনা থেকে মানুষ বাঁচলেও এখন মানুষের অবস্থা খুবই খারাপ, কারণ কত বড় একটা বাদাম খাইছে। এখানেও কিন্তু পানি দেখেন আপনারা।